পূর্বেও আমরা দেখেছি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা হাজারো চেষ্টা করে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছিল, ইসলামকে নিষিদ্ধ জারি করেছিল, কখনো কোরআনকে নিষিদ্ধ করতে পারে নাই। আজকেও বাংলার জমিনে সমস্ত কাফের মুশরিকরা যদি এক হয়ে যায়, আল্লাহর কোরআনকে তো মিটাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে মুছে দেওয়ার জন্য আবু জেহেলের উদ্ভব হয়েছিল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা, আবু জেহেলের উদ্ভব হয়েছিল। তারাই কিন্তু ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে, তারা কিন্তু জাতির সামনে মুখ দেখাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজও আমার বাংলাদেশে, বাংলার জমিনে ৯৬% মুসলমানের বাংলাদেশে যেই স্বৈরাচারী সরকার এই কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ তোমরা যারা এই কোরআনকে মনে করতেছো বাংলার জমিন থেকে এই কোরআনকে মুছে দিবে, আল্লাহর কসম করে বলি, পূর্বে যারা কোরআনের বিরুদ্ধে লেগেছিল তারাই মুছে গিয়েছে। তোমরাও যদি চাও তোমাদের অবস্থা এর থেকেও ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই যেই দল বা যেই ক্ষমতায় আসুক না কেন, কোরআনকে সাপোর্ট করবেন, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, আলেম ওলামাদের বদদুয়া নিবেন না। যদি আলেম ওলামার বদদুয়া নেন, ক্ষমতায় যাওয়ার পর ফুললি ১ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি, আমরা দীর্ঘ ৫৪টি বছর এমন ভাবে অত্যাচারের শিকার হয়েছি, এমন ভাবে নির্যাতন আমার উপর করা হয়েছে, আলেম ওলামাদের উপর করা হয়েছে। আমরা এর দ্বারা বুঝতে পারি এখন পর্যন্ত কিন্তু বাংলার জমিনে আল্লাহর সাহায্য আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা দেখতে পাচ্ছি ডাকসু আর রাকসুর নির্বাচনের পরে, ডাকসু আর জাকসুর নির্বাচনের পরে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর সাহায্য এসেই গেছে, সামনে আর দেরি নাই। ও মহান মুসলমান, সবাই কাপড়ের কাপড় বেঁধে পার্লামেন্টে কোরআনকে নিয়ে যেতে হবে। এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হলে আপনাদের রক্তের যদি প্রয়োজন হয়, আপনাদের যদি স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তান সন্ততিকে ত্যাগ করতে হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে যেতে কারা কারা রাজি আছেন? আল্লাহকে দুটি হাত দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদের আলো, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আপনারা কি আমার উপর রাগ করে আছেন? কথা বলতে হবে। রাগ করে আছেন? সালামের জবাব তো ভালো হলো না। দোয়া করার আশায় আরো একবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. الحمد لله. আমরা সর্বপ্রথমে সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মাগরিব নামাজের পর রিয়াজুল জান্নাহ
কোরআনের মাহফিলে আসতে পেরে আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা সকলে সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আমাদের নেতা শেষ নবী হযরত মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ভূমিকা নয়, সরাসরি আলোচনায়। বলুন তো দাদু ভাইয়ের আমার হাতে এটা কি? কথা বলতে হবে, এটা কি? এই কোরআন কার বাণী? কোরআন শরীফ আল্লাহর বাণী। আমরা কেউ মানি কিংবা নাহি মানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানবে আমার কোরআন খানি, সমাজে থাকবে না তার কোনোই গ্লানি। আমি আল্লাহ এই কোরআনের বদলতে সমস্ত বিপদ আপদ গুলো করে দেব পানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। দুনিয়ার কোন মানুষ এটাকে হেফাজত করতে পারবে? কথা বলতে হবে, পারবে? দুনিয়ার কোন মানুষ যদি চায় এই কোরআনটাকে দমিয়ে দিতে পারবে? পূর্বেও আমরা দেখেছি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা হাজারো চেষ্টা করে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছিল, ইসলামকে নিষিদ্ধ জারি করেছিল, কখনো কোরআনকে নিষিদ্ধ করতে পারে নাই। আজকেও বাংলার জমিনে সমস্ত কাফের মুশরিকরা যদি এক হয়ে যায়, আল্লাহর কোরআনকে তো মিটাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নিজে নাজিল করেছেন, হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহর। দুনিয়ার কোন মানুষ এই কোরআনকে মুছে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে মুছে দেওয়ার জন্য আবু জেহেলের উদ্ভব হয়েছিল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেলের উদ্ভব হয়েছিল। তারাই কিন্তু ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে, তারা কিন্তু জাতির সামনে মুখ দেখাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজও আমার বাংলাদেশে, বাংলার জমিনে ৯৬% মুসলমানের বাংলাদেশে যেই স্বৈরাচারী সরকার এই কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ তোমরা যারা এই কোরআনকে মনে করতেছো বাংলার জমিন থেকে এই কোরআনকে মুছে দিবে, আল্লাহর কসম করে বলি পূর্বে যারা কোরআনের বিরুদ্ধে লেগেছিল তারাই মুছে গিয়েছে। তোমরাও যদি চাও তোমাদের অবস্থা এর থেকেও ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই যেই দল বা যেই ক্ষমতায় আসুক না কেন কোরআনকে সাপোর্ট করবেন, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, আলেম ওলামাদের বদদুয়া নিবেন না। যদি আলেম ওলামার বদদুয়া নেন, ক্ষমতায় যাওয়ার পর ফুললি ১ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কোন ভূমিকা নয়, সরাসরি আলোচনায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনারা এই যে কোরআনুল কারীমের মাহফিলে এসে গেছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন যেই জায়গায় কোরআনুল কারীমের আলোচনা করা হয় সেই জায়গার চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো ওগো নবীজি, আল্লাহর রহমতের ফেরেশতারা কেমন করে দাঁড়িয়ে যায়? আমার নবী সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা শুনে নাও, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আযীম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এই জায়গায় এসেছেন, আপনাদের লাভ আছে না নাই? যেই জায়গায় এসেছেন এটার দাম আছে না নাই? আর এদিকে ওদিকে যারা ঘোরাফেরা করেছে তাদের দাম বেশি না আপনার দাম বেশি? কথা বলতে হবে, আপনার দাম বেশি না তাদের দাম বেশি? দলিল দিচ্ছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে, তারা কখনো এক হতে পারে না। আপনারা যারা মাহফিলের প্যান্ডেলে এসে গেছেন আর যারা বাহিরে দিকে ঘোরাফেরা করছে, তাদের চাইতে নিঃসন্দেহে আপনাদের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা যারা এই যে মাহফিলের প্যান্ডেলে এসে বসে গেছেন, তাদের সম্বন্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাদের ব্যাপারে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গায় কোরআন থেকে আলোচনা করা হয় সেই জায়গায় তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। জোরে বলুন কয়টা? দুইটা শর্ত তোমাদের জন্য থাকবে। এক নাম্বার হলো তোমরা চুপচাপ থাকবে। দুই নাম্বার শর্ত হলো মনোযোগ সহকারে শুনবে। যদি তোমরা এই দুইটা শর্ত মনোযোগ সহকারে পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই দুইটা শর্ত পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য রহমত নাজিল করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, মাহফিল শুনলে লাভ কি? এই যে কুরআনুল কারীমের আলোচনা শুনছেন, আপনাদের লাভ কি? আপনারা কি জানেন এই লাভ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত, রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিন, মুমিন তো তারা যেই জায়গায় কুরআনুল কারীমের আলোচনা করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হতে পারে। মানে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আল্লাহর কুরআনুল কারীমের যখন তারা আল্লাহর কুরআন শুনে, সেই জায়গায় তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যে জায়গায় কুরআনুল কারীমের আলোচনা করা হয়, যারা কুরআনুল কারীমের মাহফিল শুনতে আসে, কোরআনের আয়াত পাঠ করার পরে, কুরআনুল কারীমের আলোচনা শোনার পরে তাদের ঈমানকে বৃদ্ধি হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা এই জায়গায় এসেছি রিয়াজুল জান্নাহ। আমাকে আপনাকে যারা এদিকে ওদিকে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, সম্মানিত মেহমানরা আছেন, আলোচনা করবেন, আপনারা তার আগে পরিবেশটা সুন্দর করেন। জাস্ট আমি পরিবেশটা সুন্দর করার জন্য এসেছি, আপনারা পরিবেশটা সুন্দর করবেন। যে সব ওলামায়ে কেরাম আছেন তারা কথা বলে মজা পাবে, আনন্দ পাবে। শ্রোতা যদি না থাকে, কথার কোনো ইমেজ পাওয়া যায় না। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত সময়ে আয়াতের বাংলা অনুবাদ করে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার ভিতরে আমরা সবাই জানি সূরাতুন নাসর 1 নম্বর আয়াত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আমার সাহায্য জমিনে এসে যাবে তখন বিজয় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি
এই আয়াতের পর থেকে আজ থেকে ১৫০০ বছর আগে এই আয়াতটি নাযিল করা হয়েছে। আমরা জানি, আমরা দীর্ঘ ৫৪টি বছর এমন ভাবে অত্যাচারের শিকার হয়েছি, এমন ভাবে নির্যাতন আপনার উপর করা হয়েছে, আলেম ওলামাদের উপর করা হয়েছে। আমরা এর দ্বারা বুঝতে পারি এখন পর্যন্ত কিন্তু বাংলার জমিনে আল্লাহর সাহায্য আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা দেখতে পাচ্ছি ডাকসু আর রাকসুর নির্বাচনের পরে, ডাকসু আর জাকসুর নির্বাচনের পরে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর সাহায্য এসেই গেছে, সামনে আর দেরি নাই। ও মহান মুসলমান, সবাই কাপড়ের কাপড় বেঁধে পার্লামেন্টে কোরআনকে নিয়ে যেতে হবে। এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হলে আপনাদের রক্তের যদি প্রয়োজন হয়, আপনাদের যদি স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তান সন্ততিকে ত্যাগ করতে হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে যেতে কারা কারা রাজি আছেন? আল্লাহকে দুটি হাত দেখা দেন। লানে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদের আলো, নারে তাকবীর। আত্মমান সম্মানিত প্রিয় ভাইরা, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বললাম, সর্বপ্রথমে আমাকে, তারপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান।